আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ বাড়িতে রান্না করতে ধরছি, দেখি ডিএসএলআরও কাঠি নেই, আগুন জ্বলার কোনো বুদ্ধি নেই। তাই পাশের বাড়িতে গেলাম। পাশের বাড়িতে যেয়ে দেখি ভাই আর ভাবি এমন ঝগড়া লেগেছে। ভাই চিৎকার করে বলছে, আমার বুকে যত আগুন, এই আগুন যদি একবার জ্বলে গোটা পরিবার শেষ হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই ভাবি বলতেছে, এই তোমার বুকে কি আছে, তার সে আমার বুকে যে আগুন আছে, এই আগুন যদি একবার বের হয়ে যায় তাহলে অনেক কিছুই শেষ হয়ে যাবে। এদের দুজনের কথা শুনে অবাক হলাম, চুপ করিয়ে দাঁড়ালাম, আবার মনে মনে হাসলাম। আরে তোমাদের বুকে আর কি আগুন আছে? তোমাদের দুজনের বুকে যে আগুন আছে তার সে অধিক আগুন আমার বুকে আছে। এই কথা বলে মিটমিট করে হাসি আর দমে দমে বাড়িতে আসছি। বাড়িতে এসেই কথা মতন কাজ, যে রান্নার মধ্যে পাতিলের মধ্যে রান্না চড়াইছিলাম, ওই পাতিলটা নিয়ে আসলাম। এসে বিছানার মধ্যে টন টন করে শুলাম। শুয়ে পাতিলটা বুকের মধ্যে দেখলাম যে যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যেই আমার রান্না হয়ে যাবে। এভাবে শুয়ে আসি তো আসি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গেল। আরে পাতিলও গরম হয় না, রান্না তো দূরের কথা। অবাক হয়ে গেলাম। এমন সময় আমার দাদি শাশুড়ি ঘরের মধ্যে আসলো। আসে বলল, এই কী হয়েছে রে, ওভাবে পাতিল বুকে দিয়ে আসিস কেন? কয়, দাদি আমি শুনলাম সবার বুকের মধ্যে অনেক আগুন, যে আগুনে নাকি অনেক কিছু শেষ হবে, তো ওদের চেয়ে তো আমার বুকে অনেক আগুন, তাই আমি চিন্তা করছি এই আগুন আমি অন্য কাজে না রেখে রান্নার কাছে রাখাম। দাদি বলল, দূর পাগলি, তুই একটা বোকা। আসলে শোন, বুকের আগুন দিয়ে কখনো রান্না যায় না, আর বুকের আগুন কখনো কেউ দেখে না। এটা এমন একটা আগুন যে আগুনে নিজে পুড়ে শেষ হতে হয়, নিজেই মরতে হয়, নিজেই জ্বলতে হয়। এই আগুনের খবরও কেউ জানে না, কথাও কেউ জানে না। ও দাদি, তাই? দয়া করে বন্ধুরা আমার এই গল্পটি একটি কাল্পনিক, এটা শুনে কেউ কোনো মন্তব্য করবেন না।